হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো একটা সুন্দর ব্লগ শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে আর আমি একদমই দেরি করিনি, সকাল সকাল উঠে গেছি অ্যালার্ম বাজার সাথে সাথে, কেননা গতকাল আমার খুব লেট হয়ে গেছে আর মনাকে স্কুলে পাঠানোর জন্য আমার দেরি হয়ে গেছিলো। সেই জন্য আজকে আর একদম কোনো ভুলই করিনি। আমি উঠে গেছি, উঠে এখন আমার তো কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে এক ভাগে, আর আরেক ভাগে করব। এখন আমি মনাকে ডাকতে এসেছি, এখন 7:30 বাজে। আটটার মধ্যে যদি না উঠাই তাহলে তাড়াহুড়ো হয়ে যাবে আর ওর একটুখানি খেতে সময় লাগে। তো সেই জন্য আমি ওকে বলছি যে মনা ওঠ ওঠ, আর আমার কথা কিছুতেই শুনছে না। সকালবেলাটায় যদি লাইট জ্বালাই ঘরের ভীষণ বিরক্ত হয়ে যায় আর আমাকে শুধু বলে লাইটটা বন্ধ করো। আবার হ্যাঁ, ये बड़ी अच्छी बात कही आप। আমি তুমি একটা ফটো তুলবো? ঠিক আছে, ওঠো ওঠো, একটা ফটো তুলি তুমি। আমি ওঠো, আছো, ড্রেস করে ফটো তুলি। গুড মর্নিং। হ্যাঁ ওঠো, তোমার টিফিন বানাচ্ছি, দুধ খেয়ে নাও, স্কুলে গিয়ে টিফিনটা খেয়ে নিও। ওকে ওঠো মা, টাইম হয়ে গেছে, আসো। মনাকে তো ঘুম থেকে তুলে দিলাম। এখন আমি এখানে চা বানিয়ে রেখেছি আমাদের জন্য, আর মনার জন্য দুধ করে রেখেছি। দুধ খেয়ে সকালবেলা স্কুলে যায়, তারপরে টিফিনটা দিয়ে দিলে ওখানে স্কুলে টিফিনটা খেয়ে নেয়, বাড়িতে এসে স্নান করে ভাত খেয়ে নেয়, তারপরে ঘুম দেয়। তারপরে সন্ধ্যার সময় উঠে ও পরে একদিন তোমাদের রুটিন আমি শেয়ার করে দেবো। আর আজকে দেখো একজন মনাকে রেডি করতে কজন মানুষের দরকার পড়ে। আজকে মনার পাপা মনাকে সাজাচ্ছে, আর আমি ওদিকে ম্যাগিটা করছিলাম বলে বলছে আমাকে তুমি ম্যাগিটা করো, আমি মনাকে সাজিয়ে দিচ্ছি। আমার মনে হয় চুলগুলো একটুখানি বড় বড় হয়েছে, সেই জন্য ঝুঁটি না বাঁধলে চুলগুলো একদম ভালোই লাগে না। আর চুল যদি ছেড়ে দিই পুরোটা তাহলে উল্লো ভুল্লো একটা ভাব হয়ে যাবে মাথার, ওই জন্য প্রত্যেক দিনের চুল ওকে বেঁধে দিতে হয়। আর চুল বাঁধা থাকলে দেখতেও কিউট লাগে, আর স্কুলেরও ডিসিপ্লিন মেনটেন হয়ে যায়, সব দিক দিয়ে ঠিক আছে। ওই জন্য চুলটা বেঁধে দিচ্ছি আমি। আর আরাধার বাবা বললো আমি আজকে করে নিয়ে আসছি, ম্যাগিটা নামিয়ে ঠান্ডা করে ভরে দিচ্ছি টিফিন কোটায়, তুমি মেয়ের চুলটা করো। আমার মনে এখন স্কুলে চলে যাচ্ছে আর যাচ্ছে পাপা দিতে। ওই দেখো পাপা স্কুলটা কাঁধে বাঁধিয়েছে। একজন মেয়ে স্কুলে যায় আর 2-3 জন ব্যাগ বাঁধাতে হয়, নতুন নতুন লোক। হেঁটে হেঁটে না কোলে কোলে রেডি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। টাটা পাপা, টাটা টাটা, সাবধানে। তুমি সাবধানে যাবা, স্কুল থেকে বেরোবা না। ওকে ওকে, বাই বাই, যাও। সাবধানে যাবা, টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি 9টার মধ্যে ঢুকিয়ে দিও। কি আমি কেন বদমাইশি করতে যাবো? তুমি বদমাইশি করবে না, ছুটাছুটি করবে না, এক সাইডে দাঁড়াবে। মনার পাপা মনাকে দিয়ে এসে বাড়ি আজকে লেট করেনি, ও আজকে একটু তাড়াতাড়ি চলে গেছে ডিউটিতে। আর আমি এখন ঘরটার ক্লিন করে, এখন 11টায় 11:30 অ্যালার্ম দিয়ে রেখেছি। আমি ঘরটার পরিষ্কার করতে করতে অ্যালার্ম বাজলেই আমি আর কি রেখে যতদূর কাজ হবে রেখে চলে যাবো আনতে। তো আমি একটু সার্ফ দিয়ে একটুখানি ডলে ডলে ঘরটা পরিষ্কার করে নিই। তো নাম লিখবেন না, নাম লিখবেন না। দিদিমণি আমি যাবো জল খেতে। খুলে না, চেন খুলে না, চেঞ্জ করে দেবো। ও চেঞ্জ করে দেবো, আচ্ছা। কি হয়েছে? কে এসেছে দেখো, গেটটা বন্ধ করে দিই, না হলে তুমি ঘরে ঢুকে যাবে। ফ্রেশ বানাও। হ্যাঁ, এত পরিমাণে হাসি লাগে মাঝে মাঝে, এমন এমন কাজকর্ম করে। বাড়ি এসছি, ড্রেস ট্রেস খুলছে একা একা বসে, তোমরা দেখলে। এখন কি করছে, আমি এখানে খাতাগুলো চেক করছি, এসে বলছি মা আমার ডিস্যু লেগেছে, শিগগির আমার প্যান্ট খুলে দাও। প্যান্ট খুলছে, এত লেট মানে এত হিসু হয়ে গেছে, বলছে তাড়াতাড়ি খোলো না হলে বিছানায় হয়ে যাবে। পালিয়েছে হিসু করতে। চোখে মুখে জল দিয়েছিস? কই দেখি, দেখো একা একা চোখে মুখে জল দেওয়া শিখে গেছে। চোখে মুখে জল না দিলে কি হয়, নোংরা থাকে। স্কুলে খেলা করেছো না, পায়ে পায়ে পাপার মতো নোংরা গন্ধ বেরোবে। হ্যাঁ, পাপা বুট পরে তো পাপার পায়ের থেকে গন্ধ বেরোয়, তাই আমার আর্ধাও পা ধুয়ে নেয় সুন্দর করে।
ঘুমিয়েছিলাম দুপুরবেলা, মেয়েকে নিয়ে এসে স্নান টান করে আর শরীর দিচ্ছিল না। তো সকালে টুকিটাকি অনেক কাজ থাকে যেটা করতে করতে আমি সারাদিনে একটুখানি বসার সময় পাই না। আর কি কাজ করি সেটা আমি বলতে পারবো না, বাট আমার অনেক কাজ থাকে টুকিটাকি। আর সংসারের কাজ সবাই জানো যে যাদের সংসারে ছোট একটা বাচ্চা থাকে তাদের তো ভীষণই কাজ থাকে, সব সময় কিছু না হলেও কাজ থাকে। তো যাই হোক, এখন আরাধ্যাকে নিয়ে বই নিয়ে বসবো। আর তারপরে রাত্রে আজকে কিছু জামা কাপড় প্যাকিং করার আছে, তো বই নিয়ে বসানো যাক। কেননা ওর হোমওয়ার্ক আছে আজকে 3টে খাতায়, তো ঝটপট ওটাকে করাতে হবে। আর বাড়ির পড়াশোনাটা তো ওকে টিউশন দেওয়া হয়নি, আমিই পড়াই। তো বাড়িতে আলাদা রকম খাতা করে দিয়েছি, সেখানে A to Z পুরো লিখতে হবে। তারপরে একটা বই আছে আদর্শলিপি, পুরো A to Z পড়তে হবে। হ্যাঁ, এটা কচ্ছপ খাতা। এটা কি? টোটোস। তো আর হচ্ছে ওইগুলো পড়বে, তার বাদেও এই যে স্কুলের যে হোমওয়ার্কগুলো দেবে এটা লিখবে পুরো। আর নিট অ্যান্ড ক্লিন চাই। আমার সবসময় পড়াশোনা আমি যা করেছি। আমরা অত ভালো পড়াশোনা করতে পারিনি, বাট আমাদের মাথায় ধরিনি, তো আমরা করতে পারিনি। আর আমাদের বাবা মাদের অনেক কাজ ছিল তখন, আমাদের পেছনে অত ছোটার সময় ছিল না। আর এখন আমার তো অন্তত পার্সোনালি কোনো কাজ নেই। আর এখন আমি আমার মেয়ের পিছনে ছুটবো, তো পুরো সময়টা আমি ওকে দিতে চাই। আর ওকে পুরোপুরি একদম নিচের থেকে ভালো করে ভিতরে শক্ত করতে চাই। তো ভগবানের উপর বাকিটা, আর মনের ইচ্ছা মনের জোর অনেক কিছু। তো প্যারেন্টসেরও মনের জোর থাকা দরকার, আর ভগবানেরও কৃপা থাকা দরকার, তবেই তোমরা আগে যেতে পারবে বা আমিও আগে যেতে পারবো। তো যাই হোক, চলো বেশি কথা বলছি অনেক, এখন ওকে বই নিয়ে বসে। দেখো, আমি যেরকমটা বলেছিলাম স্কুলে একদম যেরকম লিখে দেবে সেরকমই ওদের দেখাতে হবে। এরকম আমি লিখে দিয়েছিলাম, প্রথম দিন আমি বুঝতে পেরেছিলাম না, তো এটা হবে না, এটা কেটে দিয়েছে। তারপরে আজকে C লিখতে দিয়েছে, গতদিন B লিখতে দিয়েছিল, তার আগের দিন A লিখতে দিয়েছিল। এটা হয়নি, আর Bটা হয়েছে, Cটা আজকে লিখিয়ে দিলাম। আর এখানে আছে অ লিখতে দিয়েছিল, অগুলো ঠিকঠাকভাবে লিখে ফেলেছে। আর বাংলা খাতাটা নতুন ছিল, যেদিনকে ফার্স্ট দিন হোমওয়ার্ক দিয়েছিল সেদিনকে দিয়েছিল না। আর এইটা হচ্ছে আজকের ডেট, আজকের 8 তারিখে এই রহস্যটা লিখতে দিয়েছে। তো যাই হোক, হোমওয়ার্কগুলো ওর কমপ্লিট হয়ে গেছে। আর একেচন্দ্রের পৃষ্ঠায় সেম সব খাতাগুলো এরকমভাবেই কেটে দিয়েছে, হয়নি বলে। আর পরের দিন নতুন করে দিয়েছে, আজকে 3 নেত্র দিয়েছে, 3 নেত্রটা লিখিয়েছি। আর 2 পক্ষটা কালকে লিখেছিল, রাইট হয়েছে। তো যাই হোক, বয় বেলুন, বয় ভাত, ময় মাছ, মুঞ্জেদার টাটা, রায়ের রং। পড়াশোনাটাকে একটুখানি সাইডে রেখে যদি তোমরা একটুখানি দেখো, বসার স্টাইলটা একটুখানি দেখো, 2 পাশে 2টো পা ছড়িয়ে দিয়ে মাঝখানে টেবিল নিয়ে টেবিলের উপরে বই রেখে বই পড়ছে। মানে আমি হাসবো না ওর পড়াটা শুনবো আমি, সেই জন্য একটুখানি ক্যামেরাটা অন করলাম, যে দেখানোর জন্য যে বাচ্চাদের মনে কখন কি আসে, কোনভাবে ওদের পড়তে ইচ্ছা হয়, মাঝে মাঝে এইভাবে, মাঝে মাঝে অন্যরকমভাবে, মানে বিভিন্ন ধরনের অনেক কিছু দেখতে পাই আমি। হোয়াইট মানে কি? সাদা। এটা কি কালার? হ্যাঁ। আর বই পড়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি রান্না করতে। আমাদের অ্যালার্ম ঘড়ি বেজে গিয়েছে, আর এখন যদি লেট করি তাহলে একদম লেট হয়ে যাবে। তাহলে এমনি এখন বেজে গেছে, আমি টাইম বলে দিচ্ছি, 9:19। 9:19 অ্যালার্ম দেওয়া থাকে। রান্না করতে করতে আরাধ্যা বাবা 10:10 চলে আসে, আমার রান্না হয়ে যায়। আর আজকে আমি এইটাকে দেখো কত সুন্দর ক্লিন করে, কি সুন্দর লাগছে। আর এর আগে যা চেহারা ছিল তাতে মানে আমার রান্না করতে আর ইচ্ছা করছিল না। এই তো দেখাই তো যাচ্ছে, আর কি দেখবা? কি এদিকে আমি দেখাচ্ছি, দেখেছিস? তা এটা কেনার আগে আমাকে ফিরিয়ে দিয়েছে নাকি কেউ? এক্ষুনি নিয়ে এসছে, তাই লাগছে না? হ্যাঁ, গুড, তুই তাহলে বুঝেছিস। এইটা পরিষ্কার করার সাথে সাথে আমি আজকে জানলাটাও পরিষ্কার করেছি, এর থেকে আর বেশি পরিষ্কার হচ্ছে না, আমার আর কিছু করার নেই। আর এই কারেন্টের বোর্ডটা না এইখানে ছিল, এটা না তেল পড়ে পড়ে দেখো কিরম কালার হয়ে গেছে, এটা আমি উঠাতে পারলাম না, ভয়তে আমি জলও ইউজ করিনি ওতে। ওই জন্য এইটা আমি এইখান থেকে খুলে ওই পাশে মানে রেখে দিয়েছি। আর এই তারটা এইখান থেকে জয়েন্ট করে দিয়ে এইখান থেকে দিয়ে ওখানে রেখেছি। আর এই দড়িটা না আমার একদম পছন্দ না, বাট আমার কাছে এক্সট্রা এখন দড়ি নেই কোনো, বাড়ি গেলে নিয়ে আসবো। তো ওই জন্য আপাতত এখন এটা থাকুক, এটা আমি কেটে ফেলে দেবো পরে। বাস্কেট থেকে একটা সবই দাঁড়া 1 সেকেন্ড, আমি আনছি, তুমি এদিকে আসো। না না না, শোনো শোনো শোনো, কত জামা কাপড় রয়েছে ওখানে সব।
ওই ছেঁড়া প্যাকেটটা আনো। ওইটা কি? ওই প্যাকেটটায় কি আছে? এখন রাত্রেবেলায় খাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে টিফিনে দেবো বলে নিয়েছি। ওকে। ফ্রেন্ড ফ্রেন্ড, ওটা ফ্রেন্ড। আসছে না? ফ্রেন্ডটা মনে হয় শরীর টরীর খারাপ হয়েছে নাকি, আসলে কান্না করে। ও ছোট না, ফ্রেন্ডটা অনেক ছোট, ওই জন্য। দাও একটা আপেল বের করে দাও, একটা দাও, আর একটা হচ্ছে আমি করে দিচ্ছি, রেখে দিই, দাও। হয়ে গেছে আমার রুটি বানানো এখানে। আর রাত্রে আমি সবিনের তরকারি রান্না করেছি, ধনেপাতা নিয়ে আসলো এক্ষুনি, এনে এর মধ্যে কাঁচা উপস্থায় ধুয়ে ধনেপাতার মধ্যেই দিয়ে দিল শুধু শুধু। খালি মানে দেখবা বদমাইশি, আর খালি দেখবা আকাশ। তুমি কালো হও, পরিষ্কার হও, তুমি আমার, ওকে? তুমি শুধু আমার, কারোর দেখার দরকার নাই, কারোর বিচার করারও দরকার নাই যে তুমি কালো না পরিষ্কার। এইটা এমন ভাবে মনে হচ্ছে কি ঠোলা গোলটা। হাতে মেহেন্দি করেছিলাম, আবার করবো রাত্রে আজকে। এখন আমরা যাচ্ছি একটুখানি দোকানে, আমার মনার ক্রিমটা শেষ হয়ে গেছে, কালকে পরশুদিন যেহেতু যাব, আর কালকে অনেক তাড়াহুড়ো আছে, পরশুদিনও অনেক তাড়াহুড়ো আছে, তো সেই জন্য এখন টুকিটাকি যা যা লাগবে এখন নিয়ে এসে রেখে দেবো। আর কালকে ব্যাগটাও প্যাকিং করতে হবে, জামা কাপড় সব বের করে রেখেছি, শুধু প্যাকিং করা হয়নি, তো ওরা বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য। চলো যাওয়া যাক। রাত্রেবেলায় দেখা, হাতে দেখা কি, এই আমার দিদি টাকা হাতে দেখো, কাঁচা মটরশুঁটি এখন রাত্রেবেলায় খাচ্ছে, কোনো খাওয়ার কোনো লিমিটেশন নেই। চলে আসলাম আমরা কসমেটিক্সের দোকানে, এসেছি আমাদের টুকিটাকে একটু কিছু কেনার আছে, সেই জন্য এসে দেখি কত সুন্দর একটা শাড়ি বের করে রেখেছে। শাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, আর কালারটাও জাস্ট অসাধারণ। আর ক্যামেরায় কেমন লাগছে বলতে পারবো না, বাট একদম 850 টাকা। না ভালো লাগছে, এডিট পাথর আছে এখানে, এর দামও বেশি না। হ্যাঁ এগুলো ভালো আছে। এগুলো ভালো আছে। তুমি আরেকটা না অত বড় না, এটাই ঠিক আছে, এটাই পছন্দ হয়েছে না। না তুমি পরে আমি না ছোটটা কিনে দেবো। হ্যাঁ এখন ছোট লাগবে। এটা ডিজাইনটা ভালো লাগছিল, কিন্তু এটা বড় না। দাঁড়াও, বড় হয়ে যাবে, দেখে নাও একবার। নাও শোনো, কবজিতে দিয়েও দেখ না, এটা দিয়ে কিছু বাচ্চাদের মোজা ঠিক আছে। মোজাটা নিচে লাগাও। ঠিক আছে তো মনে হচ্ছে না? এইগুলোই পড়া উচিত, কেন বলো তো? রূপো কালো হয়ে যাবে, বিক্রি করতে যাবে আর দাম পাবে না। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তার নাও, খুলে যাচ্ছে না তো? খুলে যাচ্ছে, একটু খুলে আছে, আমি বেঁধে নেবো, বাট আমার এটা ভালো লেগেছে। তার নাও। আর যদি এক আঙুল ছোট হতো। কেন পরশু দিনকে ফুচকা নিয়েছি, 5টা ফুচকা খেয়েছে। আপনি ছিলেন কালকে না পরশু দিনকে? ওই সামনের থেকে খেলাম, ওই আপনি ছিলেন না? ক্লিপ নেই, ক্লিপ নেই, ক্লিপ নেই, नहीं नहीं মিষ্টি খাতা। ফুচকাওয়ালা দাদাটা হিন্দিতে কথা বলে, আমার মনেও শুনে শুনে একটু হিন্দিতে কথা বলার চেষ্টা করেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি, বাড়ি আর নিচ্ছি না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা বাই বাই, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।